21শে জুলাই যানজট নিয়ন্ত্রণ করেই করতে হবে সভা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শহরে করা যাবে না কোনো মিছিল। ওই সময়ের মধ্যেই শহরে কোনো যানজট হওয়া চলবে না। ওই সময় কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা মধ্য কলকাতা এবং তার আশেপাশের 5 কিলোমিটার রাস্তায় যাতে কোনো রকম যানজট না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে। একাধিক শর্তে তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশের অনুমতি হাইকোর্টের। 21শে জুলাই যানজট নিয়ন্ত্রণ করেই করতে হবে সভা, জানিয়ে দিল হাইকোর্ট। সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত শহরে কোনো রকম মিছিল করা যাবে না এবং ওই সময়ের মধ্যে শহরে কোনো যানজট হওয়াও চলবে না বলে আজ হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা মধ্য কলকাতা এবং তার আশেপাশে যে 5 কিলোমিটার রাস্তা রয়েছে সেই রাস্তায় যাতে কোনো রকম যানজট না হয় তা পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে বলা হয়েছে। একাধিক শর্তেই তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশের অনুমতি দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে 21শে জুলাই যানজট নিয়ন্ত্রণ করে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। আর কি কি শর্ত আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে? একদমই দেখো অনন্যা, 21শে জুলাই প্রতি বছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শাসক দল তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবস পালন করা হয়। লক্ষাধিক মানুষের সমাগম হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা আসেন এই সভায় যোগ দিতে এবং এই সভার জন্য ওই দিন প্রত্যেকবার শহরে ব্যাপক যানজট তৈরি হয় এবং নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের অসুবিধা হয়। সেই দাবি করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন তারা এই মামলাটি দায়ের করেন এবং তাদের যেটা অভিযোগ, যেটা বললাম যে এই 21শে জুলাইয়ের সভা হয় বলে রাস্তা বন্ধ করে সব রাস্তা বন্ধ হয়ে যায়, গাড়ি তুলে নেওয়া হয়, এই সমস্ত কিছুকে অভিযোগ করে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলায় কিন্তু গতকাল যে শুনানি হয়েছিল সেই শুনানিতে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে আর কতদিন সহ্য করতে হবে এবং তিনি পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু এবছরে আর বেশি সময় নেই, মাত্র হাতে 3-4 দিন সময়, তাই সভাস্থল পরিবর্তন করার কথা বলছেন না, কিন্তু আগামী বছর থেকে এই 21শে জুলাইয়ের সমাবেশ যেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা শহীদ মিনারে বা অন্যত্র কোথাও করা হয়। আজকে আবারও সেই মামলার শুনানি হয় এবং সেখানে কিন্তু একাধিক শর্তে কিন্তু এই তৃণমূলের 21শে জুলাইয়ের অনুষ্ঠানের কিন্তু অনুমতি দিয়েছে। সেখানে বলা হয়েছে যে সকাল 8টা থেকে মিছিল শুরু করতে হবে এবং সকাল 9টার মধ্যে মিছিল শেষ করতে হবে। যে সমস্ত মিছিলগুলো শহরের মধ্যে দিয়ে আসবে সভাস্থলে, সেই মিছিলগুলোকে 8টার থেকে শুরু করতে হবে এবং 9টার মধ্যে শেষ করতে হবে। 9টা থেকে 11টা এই সময়ের মধ্যে কোনো রকম মিছিল করা যাবে না। 9টার সময় যদি যে মিছিলগুলো যেখানে থাকবে সেই মিছিলগুলোকে সেখানে থামিয়ে দিতে হবে এবং 9টা থেকে 11টা রাস্তায় যাতে কোনো রকম যানজট তৈরি না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে এবং সকাল 11টার পর আবার মিছিল করা যাবে এবং মধ্য কলকাতা থেকে শুরু করে এবং সভাস্থলের 5 কিলোমিটারের মধ্যে যাতে কোনো রকম যানজট তৈরি না হয়, হাইকোর্টে যাওয়ার রাস্তা যাতে খোলা থাকে এবং মধ্য কলকাতা বিশেষ করে যাতে কোনোভাবে অবরুদ্ধ না হয় সেই বিষয়ে নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে। এই নির্দেশ কিন্তু দিয়েছেন আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি তিনি যেটা বলেছেন যে এই মামলার নিষ্পত্তি এখনই করা হবে না, কেননা ভবিষ্যতে এই বিষয়ে সব পক্ষের থেকে হলফনামা তলব করবে আদালত। ফলে এই শর্তে আজ 21শে জুলাইয়ের সবার অনুমতি দিয়েছে, কিন্তু মামলার নিষ্পত্তি করেনি হাইকোর্ট। তারা বলেছে এই বিষয়ে পরে বিস্তারিত শুনানি হবে এবং সব পক্ষকে হলফনামা দিতে হবে, কেননা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত দিন যেটা বলেছেন যে সবার সামনের বছর থেকে এখানে না করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা শহীদ মিনারের ময়দানে করতে হবে, সেই নিয়ে কিন্তু শুনানি কিন্তু ভবিষ্যতে চলবে। ফলে আপাতত এই শর্তে যানজট নিয়ন্ত্রণ করে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে 21শে জুলাইয়ের সভা করতে হবে এবং তার সঙ্গে এই একাধিক শর্ত কিন্তু দিয়েছে এবং সেই শর্তেই কিন্তু 21শে জুলাই অনুমতি দিয়েছে আদালত। ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি রিমিক জানালেন, 21শে জুলাই যানজট নিয়ন্ত্রণ করেই করতে হবে সভা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শহরে করা যাবে না কোনো মিছিল। ওই সময়ের মধ্যে শহরে কোনো যানজট হওয়া চলবে না। ওই সময় কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা মধ্য কলকাতা এবং আশেপাশের 5 কিলোমিটার রাস্তায় যাতে কোনো রকম যানজট না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে।